সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যুবশ্রী প্রকল্পের টাকা আগামী মাস থেকে বন্ধ হয়ে যাবে। একটি গুরুত্বপূর্ণ কাজ না করলে নতুন নিয়ম জারি করলো ডব্লিউবি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তরফ থেকে। তো যুবশ্রী প্রকল্পে যারা টাকা পাচ্ছেন এবং যারা নতুন আবেদন করেছেন এবং যারা আবেদন করব ভাবছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যুবশ্রী প্রকল্পের নতুন নিয়ম চালু হলো রাজ্যে। আগামী 10 দিনের মধ্যে সকলকেই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে। যদি গুরুত্বপূর্ণ কাজটি না করেন তাহলে আগামী মাস থেকে আপনারা টাকা পাবেন না। নতুন যারা আবেদন করেছেন এবং পুরাতন যারা টাকা পেয়ে যাচ্ছেন তাদের সকলকেই কিন্তু এই গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে এবং গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু সেরে ফেলতে হবে। তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কর্তৃক যে নিয়ম জারি করেছে, তা কি নিয়ম জারি করেছে এবং গুরুত্বপূর্ণ কাজটি কি রয়েছে, কিভাবে কাজ আপনারা করবেন, বিশেষ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, তা বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এই ব্যাপারে কি আপডেট রয়েছে এবং লাইভ দেখাবো যে যুবশ্রী প্রকল্পের সেই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা মোবাইল থেকে কিভাবে করবেন তার প্রসেসও দেখাবো এবং কিছু প্রসেস আমি বলে দেব। তো চলুন দেখে নিই। দেখুন, এ ব্যাপারে যে আপডেট রয়েছে তা হলো যে যুবশ্রী প্রকল্প 2024 বা যুবশ্রী প্রকল্প নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর কিন্তু জানতে পাওয়া গেল। এবং আপনি পশ্চিমবঙ্গের এক বেকার চাকরি প্রার্থী, যুবশ্রী প্রকল্পের সুবিধা আপনি পেয়ে থাকেন, তবে একটি জরুরি আপডেট কিন্তু এসছে সরকারের তরফ থেকে, যেটা জেনে রাখা অবশ্যই ভালো। যেমন সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে, তো নির্দিষ্ট তারিখের মধ্যে যুবশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের কিন্তু অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু জমা করতে হবে। তো কিভাবে জমা করবেন এবং বিজ্ঞপ্তিতে আরও কি বলা হয়েছে, এর ডিটেলস পদ্ধতি বা প্রসেস কি রয়েছে, চলুন দেখে নেওয়া যাক। তো যারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন তাদের সবাইকেই করতে হবে এই কাজ। তো এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃক, এবং বিজ্ঞপ্তি জানানো হয়েছে যুবশ্রী প্রকল্পের সুবিধা চালিয়ে যেতে হলে এই ফর্ম কিন্তু সাবমিট অবশ্যই করতে হবে, আবশ্যিক। তাই যদি কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই ফর্ম জমা না দেন তবে পরের মাস থেকে তিনি আর টাকা নাও পেতে পারেন। তো যুবশ্রী প্রকল্পের সুবিধা না পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া একটি অন্যতম প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প, যেটা পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের নিয়ে কিন্তু এই প্রকল্প সুবিধা কিন্তু পেয়ে থাকে। এর মধ্যে 18 বছর বয়সের বেকার ছেলে মেয়েদের প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে ভাতা দেওয়া হয় এবং যে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে থাকে। তো যুবশ্রী প্রকল্প কাদের জন্য না, সম্প্রতি এমপ্লয়মেন্ট ব্যাংক নির্দেশ দিয়েছে যুবশ্রী প্রকল্পের যারা সুবিধা ভোগ করছেন অ্যানেক্সার 3, তাদের জন্য ফর্ম অবশ্যই জমা করতে হবে। সেটা নতুন হোক আর পুরাতন হোক, প্রত্যেকেই যারা সুবিধা পাচ্ছেন, টাকা পাচ্ছেন, তাদের কিন্তু এই ফর্ম অবশ্যই জমা করতে হবে। তো যুবশ্রী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে না, যুবশ্রী প্রকল্পের অনলাইনে আবেদন প্রক্রিয়া আগেই আপনাকে করতে হবে এবং এর জন্য আপনাকে যে ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লাইভ দেখাবো এবং তার প্রসেসও বলে দেবো। তার আগে যে নোটিশ জারি হয়েছে বা নোটিফিকেশন জারি হয়েছে সেটা আমি পড়ছি, বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। তো যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে এবং তার লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে এবং এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর সাহায্য অবশ্যই নিতে পারেন এবং তথ্যমিত্র কেন্দ্র বা কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু করতে পারেন বা নিজের মোবাইল থেকেও কিন্তু করতে পারেন। তো এই ব্যাপারে যে আপডেট আরও রয়েছে যে কিভাবে অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে, তা আমি মোবাইল থেকে অবশ্যই দেখাবো, যেটা কথা দিয়েছিলাম প্রথমেই, এবং তার প্রসেস কিন্তু বলে দেব। প্রথমে আপনারা যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করবেন। চলুন দেখে নিই মোবাইল থেকে, তাহলে সুবিধা হবে আপনাদের। আমি মোবাইল থেকে দেখাচ্ছি কিভাবে অ্যানেক্সার 3টা আপনারা সাবমিট করবেন এবং অ্যানেক্সার 3 কিভাবে পাবেন সেটা আপনাদের দেখে দিচ্ছি। চলুন দেখে নিই। প্রথমে আপনাদের স্মার্টফোনের গুগল বারটি ওপেন করে নেবেন এবং লিখবেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ডব্লিউবি। জাস্ট এটা লিখে সার্চ করলেই প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবেন, এমপ্লয়মেন্ট ব্যাংক, দেখুন জুম আউট করে দেখাচ্ছে, এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করতে কিন্তু অফিসিয়াল পেজ কিন্তু খুলে গেল, এটা ক্রস দিয়ে কেটে দেবেন। দেখুন এখানে ব্লিঙ্ক হচ্ছে, দেখুন সাবমিট অ্যানেক্সার 3, অর্থাৎ প্রথমেই ব্লিঙ্ক হচ্ছে
নোটিফিকেশান রয়েছে, যে নোটিশটা আমি একটু আগেই পড়লাম সেই বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে নিচে, বাংলায় রয়েছে, ইংরেজিতেও রয়েছে, আপনারা এটা পড়ে নেবেন, ভিজিট করে পড়ে নেবেন। তবে অ্যানেক্সার 3 কীভাবে সাবমিট করবেন, দেখুন নিউতে ক্লিক করবেন। তখন ক্লিক করার পরে এখানে যে পেজটা ওপেন হয়ে গেল আপনাদের, সেটা হলো এখানে কি চাইছে, ইউজার আইডি আর এনরোলমেন্ট নম্বর, যেটা ইবি দিয়ে শুরু, এটা আপনারা এখানে দেবেন। আপনাদের যেটা রয়েছে যে এমপ্লয়মেন্ট আইডি বা ইউজার আইডি, সেটা দেবেন। তারপরে পাসওয়ার্ড দেবেন, তারপরে সিকিউরিটি কোড যেটা আপনাদের শো করবে সেটা আপনারা দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো সাবমিট বাটনে ক্লিক করতেই কিন্তু পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে, এবং একটা পেজ বলতে গেলে একটা ফর্ম খুলবে, সেই অ্যানেক্সার 3 যে ফর্মটা আমি বলছিলাম, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সাবমিট করার পরেও কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি খুলে যাবে। এবং অ্যানেক্সার 3 ফর্মে যথাযথ যে তথ্যগুলো চেয়েছে সেইগুলো আপনারা ভরাট করে সাবমিট করলেই কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং তার একটা হার্ড কপি আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং সেটা কাছে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং যে কাজটি আপনাদের গুরুত্বপূর্ণ কাজটি করতে বলেছে সেটাও কিন্তু আপনাদের করা হয়ে যাবে। তো পরবর্তী বিজ্ঞপ্তি বা নিয়ম বা রুলসে আপডেটে কি বলা হয়েছে, চলুন এক ঝলক দেখে নিই। তো এবার দেখে নেব যে এই যে অ্যানেক্সার 3 ফর্মটি আপনি সাবমিট করলেন অনলাইনের মাধ্যমে, এটা কত তারিখ পর্যন্ত জমা নেওয়া যাবে। দেখুন, যুবশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপরোক্ত যে ফর্মটি সাবমিট করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা কিন্তু বেঁধে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক, যেটা আমি প্রথমেই বলছিলাম, বিজ্ঞপ্তিতে বলছিলাম। আবারও আপনাদের জানিয়ে দিই যে গত 15ই জানুয়ারি থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে কিন্তু আগামী 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। আপনারা অবশ্যই এই ওয়েবসাইটে ভিজিট করে প্রথমেই যে লিঙ্কটি পাবেন যে অ্যানেক্সার 3, সেখানে ক্লিক করে যেভাবে আমি দেখালাম সেভাবে প্রত্যেকে কিন্তু যারা টাকা পাচ্ছেন, নতুন এবং পুরাতন, প্রত্যেকেই কিন্তু এই কাজটি করে নেবেন। না হলে কিন্তু আগামী মাস থেকে আপনাদের টাকা বন্ধ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।